আজ আমরা আলোচনা করব দি আর দা ব্যাপারে। কখনো কখনো আমরা বলি দি, আবার কখনো কখনো আমরা বলি দা। এটা কী কারণে, দি কোথায় হয় আর দা কোথায় হয়, এই নিয়ে আজকের আমরা আলোচনা করব। ভায়েল, আমরা জানি এ থেকে জেড পর্যন্ত ভায়েল আছে 5টি। এ, ই, আই, ও, ইউ। এর সাউন্ড হচ্ছে এ, এর সাউন্ড হচ্ছে এ, আয়ের সাউন্ড হচ্ছে ই, ওর সাউন্ড হচ্ছে অ, ইউ সাউন্ড হচ্ছে আ। এই 5টি হচ্ছে ভায়েল সাউন্ড। এই 5টি ভায়েল সাউন্ড দিয়ে যদি শুরু হয়, যেমন এ পিপিএলি অ্যাপেল অ্যাপেল, এ এ এ সাউন্ড এসে শুরু হচ্ছে। এই এ সাউন্ড দিয়ে শুরু হলে তার আগে যে দা বসে সেটাকে বলা হবে দি অ্যাপেল। তার আগে যে টিএইচি বসে সেটাকে বলা হয় দি অ্যাপেল। এটা দা কিন্তু নয়, এটা দি অ্যাপেল। আবার বুক বুক, এই দেখো বিটা, বিটা কি এই 5টি সাউন্ডের মধ্যে আছে? নেই। তাহলে বিটা হচ্ছে কি সাউন্ড? কনসোনেন্ট সাউন্ড। কনসোনেন্ট সাউন্ড। কনসোনেন্ট হচ্ছে এ থেকে এ ই আই ও ইউ, এ থেকে জেড পর্যন্ত এ ই আই ও ইউ, এই 5টি বাদে যতগুলো আছে ততগুলোকেই কনসোনেন্ট বলা হয়। এই কনসোনেন্ট সাউন্ডে যদি শুরু হয় সেটাকে বলা হয় দা। আবার একটা বলি, যেমন হচ্ছে এইচ ও ইউ আর, এটাকে বলে আওয়ার আওয়ার। এই দেখো আ সাউন্ড আসতেছে আ, তাহলে আ সাউন্ড মানে এটা টিএইচ যেটা থাকবে এটাকে বলে দি। তাহলে ভায়েল সাউন্ডে যদি শুরু হয় সেটা সেক্ষেত্রে হয় দি, কনসোনেন্ট সাউন্ডে যদি শুরু হয় সেক্ষেত্রে দি। চলো বন্ধুরা, আজ এই পর্যন্তই। জয় হিন্দ, প্রত্যেকেই ভালো থাকবে।